ইউ কে তুমি? আমার বিছানায় কেন? কি কাজ? পরপর তীক্ষ্ণ ঝাঁঝালো পুরুষালী বাক্য বচনে কিছুটা ঘাবড়ে গেল তাসফি। রুমের মধ্যেখানে এক ফালি নিয়ন আলোয় কালো ডিম লাইট জ্বলছে। কারো রুমে যে এমন অদ্ভুত রঙেরও ডিম লাইট লাগাতে পারে, সেটাই কর্কশ মানবের রুমে না আসলে জানতেই পারতো না সে। কি হলো? অ্যান্সার মি। আবার সেই একই ঝাঁঝালো স্বর কর্ণগোচর হলো তার। তাসফি এখন কি উত্তর দিতে পারে এ প্রশ্ন, যে সে এই রুমে থাকা চলমান করা পুরুষটির বিবাহিত স্ত্রী, নাকি অন্য কিছু? কি উত্তর দেবে সে? ভাবনার বিষয়। যে মানবের নিজের বিয়ের কথা মনে থাকে না, বেনারসি পরিহিত সদ্য বিবাহিত বউকে চিনতে পারে না, তাকে কি উত্তর দেওয়া যায়? অবশ্য চিনবে কি করে? এ পাজি ডাক্তার তো আগে তাকে দেখেইনি, কিন্তু তাসফি তো ঠিকই দেখেছে। অবশ্য এমন কালো আলোয় ঘোমটা শুদ্ধ লাল বেনারসি দৃশ্যমান হবে কি করে? আপা, আপা। নিস্তব্ধর বজ্র কণ্ঠ কর্ণগোচর হতেই বাসন্তী কিছুটা ঘাবড়ে গেলেও নিজের মিছে তেজ বজায় রেখে এগিয়ে গেল রুমের দিকে। কি ব্যাপার ভাই? তুই এমন চিল্লাচিল্লি করছিস কেন? বাড়িতে দাদু আছে, ভুলে গেলি ভাই? এমা, তাসফি কই? রুম এমন অন্ধকার কেন? কতবার বলেছি ভাই, রুমের এই ফ্যাসফ্যাসে আলোর কিছুই দেখা যায় না। লাইট পরিবর্তন কর। তোর রুচি ঠিক হলো না ভাই। নিস্তব্ধ প্রত্যুত্তরে তেরছা কণ্ঠে জবাব দিল। অন্তত তোমাদের রুচির থেকে অ্যানাফ ভালো। না হলে একটা নাবালিকা মেয়ের সাথে আমার বিয়ে দিতে না তোমরা। ভাই, ও নাবালিকা নয়, সাবালিকা। শুধু 18 হয়নি, এই যা। সামনের মাসে পূরণ হয়ে যাবে সেটাও। ডাক্তারি পাশ করেছিস তুই কিভাবে বলতো? আদের তো কিছু পড়েছিস তো ভাই? নিস্তব্ধ চোয়াল শক্ত করে দাঁড়িয়ে রইল। মিছে তর্কের কোনো প্রয়োজন সে মনে করছে না। তাসফি যেন হাফ ছেড়ে বাঁচল। যাক, মানবের তাহলে বিয়ের কথা মনে আছে। ভাসন্তী আবার বলে উঠল। আর বিছানায় কে বলে চেঁচাচ্ছিস কেন? বিছানায় তোর বউকে বসিয়ে গিয়েছিলাম তো। এতে মহাভারত তো অশুদ্ধ হয়নি, তাই না? নিস্তব্ধ নিজের বউয়ের মুখখানা না দেখলেও রেজিস্ট্রি পেপারে সাইন করার সময় ঠিকই খুব ভালো করে তার পাশে গুটিসুটি অক্ষরে লেখা তাসফি ইবনে আনহা নামখানা জহুরির চোখে পরক করেছিল। হাতের লেখা মোটেও আহামরি সুন্দর ছিল না। নিস্তব্ধ মুখ ছিটকে ছিল, তবুও চোয়াল শক্ত করে নিজের সাইনখানা করেছিল ডাক্তার নিস্তব্ধ ইয়াসার। কিন্তু বোকা মানবকে কে বোঝাবে? নার্ভাসনেস সই করার সময় প্রচণ্ড পরিমাণে হাত কেঁপেছিল তাসফির, তাই তো নামের সঙ্গে অক্ষরগুলো হয়েছে কাঁপাকাঁপি, একটা বড় তো একটা ছোট। গর্জে উঠল নিস্তব্ধ। হোয়াট আর ইউ ক্রেজি আপা? ও কি আমার রুমে কেন নিয়ে এসছিস? ও কি আমার রুমে থাকবে? তুই জানিস আমি রুম শেয়ার করতে পছন্দ করি না। বিয়ে করেছি মানে এই নয় যে ও আমার সব কিছুতেই ভাগ পাবে। এই মেয়েকে এক্ষুনি রুম থেকে বের কর আপা। নিস্তব্ধর চিৎকারে ভয়ে কিছুটা কেঁপে উঠল তাসফি। আরও জড়সড় হয়ে এঁটে বসে রইল বিছানায়। বাসন্তী কণ্ঠে কিছুটা বিরক্তি মিশিয়ে বলল। আর চিল্লাস না তো ভাই। দিন দিন তোর উগ্রতা কিন্তু আমাদের অতিষ্ঠ করে তুলেছে। কিছু করার নেই। দাদু যে কটা দিন আছে, একটু কষ্ট তো তোকে করতেই হবে। তারপর না হয় অন্য ব্যবস্থা করা যাবে। নিস্তব্ধ বিরক্তিতে ভ্রু কুঁচকে নিল। কথায় কথায় একদম দাদু দাদু করবি না। তোর দাদুকে আমি ভয় পাই বলে মনে হয় তোর? হ্যাঁ, পাস না সেটা তো দেখতেই পাচ্ছি। হ্যাঁ, তোর এই বড় দাদু শুধুমাত্র ব্ল্যাকমেল করায় বিয়েটা করতে হয়েছে। এই মেয়ের আমাকে বহন করবে তার সেই ক্ষমতা আছে? ফুচকে একটা মেয়ে, নাক টিপলে দুধ বেরোবে। 28-এর কোটায় পা দেওয়া তাগড়া পুরুষে চেয়েছিল তার মতো প্রতিষ্ঠিত কাউকে বিয়ে করবে, অথচ এখন তাকে একটা 18 গ্যাপ আনম্যাচিউরড পুচকে মেয়েকে নিজের সাথে সারা জীবন জড়িয়ে রাখতে হবে। বিরক্তিতে তার গা চিরচিরিয়ে যাচ্ছে। মনে হচ্ছে কেউ আগুনের বোঝা তার ঘাড়ে চেপে দিয়েছে। ঝলসে যাচ্ছে শরীর। বাসন্তী স্পষ্ট করে জানিয়ে দিল। আমি এত কিছু জানি না ভাই। দাদুও আমাকে এগুলো বলতে বলেছিল, বলে গেলাম। এখন বিরোধিতা করতে চাইলে দাদুকে গিয়ে বলতে পারিস। আমি কিছু জানি না। বাসন্তী এগিয়ে গেল বিছানার জড়সড় হয়ে বসে থাকা তাসফির দিকে। ভাইকে শুনিয়ে শুনিয়ে বলল। এই যে তাসফি, রাতে তোমার কাছে এসে ভাই যা চাইবে তাই দিও কিন্তু, ঠিক আছে? ভাই কিন্তু বেশ রাগী, যা বলে সব শুনবে, কেমন? তাসফি এমন ভান করলো যেন সে লজ্জায় মূর্ছা যাচ্ছে, কিন্তু ঘটনা মোটেও এমনটা নয়। সে মোটেও কোনো লজ্জা টজ্জা কিচ্ছু পাচ্ছে না। আপা। নিস্তব্ধ স্বর কিছুটা ঝাঁঝালো ঠেকল কি। তোর আপাকে আর পাচ্ছিস না ভাই। টাটা, বেস্ট অফ লাক। বাসন্তী যেতেই নিস্তব্ধ রাগ ফেটে পড়ল। শব্দ করে নিজ হাত ঘড়িটা খুলে ড্রেসিং টেবিলের ওপর রেখে কাঁধে তোয়ালে ঝুলিয়ে সোজা ঢুকলো ওয়াশরুমে। ধড়াম শব্দ করে দরজা লাগালো। কিছু করার নেই, দুটো দিনই উটকো ঝামেলাটাকে তার সহ্য করতে হবে। ওয়াশরুমের দরজা লাগানোর শব্দে চমকে উঠল তাসফি। আল্লাহ, দরজা ভেঙে টেঙে যায়নি তো আবার? চুপি চুপি তার চেক করতে হবে এই মানবের সমস্যা কি।
যখন তখন ধমকাবে, চিল্লাবে, শব্দ করে দরজা লাগাবে। আরে বাবা, তাসফির এইটুকু পড়ান, তার কি আর এত ধমক সহ্য করার ক্ষমতা আছে নাকি? আশ্চর্য। বাসন্তী বেরিয়ে আসতেই সকলে তার উপর ঝাঁপিয়ে পড়ল। দাদু জিজ্ঞেস করলো, সব সেট করে দিয়ে এসেছিস তো দিদি ভাই? একদম দাদু। দাদু বলল, এবার দেখো দাদু ভাই, সুন্দরী বউকে ছেড়ে নাবালিকা করে করে কদিন কাটাও তুমি। সকলে একজোট হেসে নিল। নিস্তব্ধর মা অনিমা বেগম এগিয়ে এলেন সকলের দিকে, গম্ভীর কণ্ঠে বললেন, রাত অনেক হয়েছে, যাও যে যার রুমে যাও, ঘুমাও গিয়ে, সকালে আবার কথা বললো। সবাই সুরসুর করে নিজ রুমে চলে গেল। বলা চলে অনিমা বেগমের থেকে নিস্তব্ধ বোধহয় সমস্ত রাগ ট্রান্সফার হয়েছে। যেমন মা তার তেমন ছেলে। নিলয় সাহেব চাইলেন স্ত্রীর পানে, ভয় ভয় লাগছে তাকে। আবার কিছু না বলে তার গিন্নি। অনিমা বেগম নিজ শ্বশুরের দিকে চেয়ে ভদ্রতার সহিত বললেন, বাবা, আপনি রাতে আর কিছু খাবেন? তাহলে রুম্পাকে বলে দেই। ভদ্রলোক কথার বিরোধিতা করলেন, না বৌমা, আমি রাতে আর কিছু খাবো না, রাত হয়েছে, যাই শুয়ে পড়ি। বলেই দাদু চললেন তার ঘরের দিকে। কি ব্যাপার, তুমি এমন সঙের মতো দাঁড়িয়ে আছো কেন? স্ত্রীর কথায় নিলয় সাহেব থতমত খেলেন। যা ভেবেছিল তাই হলো। তার গিন্নি সকলের রাগ এখন তার উপরেই ঝাড়বে। ঠিক আছে, আমি বরং রুমে যাই। গিন্নি, তুমি এসো। দাঁড়ান। নিলয় সাহেব চোখ বন্ধ করে দাঁড়িয়ে পড়লেন। নিস্তব্ধ বিয়ে করেছে ঠিক আছে, কিন্তু এখনই কেন আপনার বাপ মেয়েটাকে ওর কাছে ঠেলে পাঠাচ্ছে? কেন উঠে পড়ে লেগেছে আমার ছেলের পেছনে? আপনার মতো তো আর আমার ছেলে এতটা অধৈর্যশীল নয়। আপনার বাপ কেন তাকে লাগাম ছাড়া বানাতে চেষ্টা করছে? আর মেয়েটার বয়স দেখেছেন? তার নিজেকে প্রস্তুত করতে আরও কিছুটা সময় প্রয়োজন। তাছাড়া তার এখন সংসার করার বয়স হয়নি, তার পড়াশোনা আছে কিছুদিন পর, সে ডাক্তারি পড়বে। মানলাম ভাগ্যচক্রে বিয়েটা হয়েছে কারণবশত, তার মানে তো এই নয় তাকে এখনই সংসার করতে হবে। এই জন্যই বলে বুড়ো মানুষের বোধ বুদ্ধি থাকে হাঁটুতে। আপনার বাবাকে জানিয়ে দেবেন বেশি বাড়াবাড়ি যেন সে না করে। অনিমা বেগম হন হন করে সিঁড়ির ধাপ অতিক্রম করে উপরে উঠে গেল। নিলয় সাহেব করুণ চোখে তাকিয়ে রইল নিজ গিন্নির পানে। এই এক সমস্যা, গিন্নি তার শ্বশুরের সাথে অতি ভদ্রভাবে কথা বলেন, অথচ তার কাছে সমস্ত কর্কশ নালিশ এসে জুড়ে দেয়। আরে বাবা, সে কি করে এখন বাবাকে বলবে? আরে তার ছেলের বয়স 28, এখন নাতি নাতনির মুখ না দেখলে হয়? তাছাড়া তাসফি তো এতটাও ছোট নয়, সামনের মাসেই তার 18 পড়বে। নিলয় সাহেব নিজে তার মায়ের কোল আলো করে এসেছিলেন 16 বছর বয়সে। সমস্যা কোথায়? এই জন্যই লোকে বলে বেশি বিদ্যা ভয়ঙ্কর, আর তার অতিরিক্ত শিক্ষিত গিন্নি চরম ভয়ঙ্কর। নিস্তব্ধ ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো মেয়েটা এখনো হাবাতের মতো সেভাবেই বসে আছে। বিরক্তিতে কপাল কুঁচকে নিল সে। এই মেয়ে বসে থাকুক আর দাঁড়িয়ে থাকুক তাতে তার কিচ্ছু যায় আসে না। সে সোফায় বসে নিজ কাজে ব্যস্ত হলো। এই বিয়ে নিয়ে 2 দিন কাজ থেকে বিরত নিয়েছিল সে, আর নয়, কাল থেকে হসপিটাল জয়েন করতে হবে। শুধু শুধু ঘরে বসে থাকার চেয়ে হসপিটালের গন্ধ শুকা অনেক ভালো। তাছাড়া কিছুদিন পর সে থাকবেও না। ল্যাপটপ ওপেন করে কালকের অ্যাপয়েন্টমেন্টগুলো দেখতে লাগলো সে। ল্যাপটপের স্ক্রিনে লাগাম ছাড়া আজীব গোষ্ঠীর ভিডিও কল দৃশ্যমান হলো তখন। দোটানা মনে তা রিসিভ করলো নিস্তব্ধ। মুহূর্তে সকলের হাস্যোজ্জ্বল মুখশ্রীর সাথে ভেসে এলো লাগামহীন কথাবার্তা। বাসরাত কেমন কাটছে আমাদের ডাক্তার বন্ধুর? কে মন কাটবে মানে? আমাদের বন্ধু তো নিজেই সার্জন। ইনজুরি হলে সে নিজেই সঙ্গে সঙ্গে সেলাই করে ফেলবে। সো নো চিন্তা গাইস। ল্যাপটপ থেকে ভেসে আসা পরপর বাক্যলাপে চোখ বড় বড় করে নিল তাসফি। আস্তাগফিরুল্লাহ, ছি ছি ছি, কি অসভ্য মার্কা কথাবার্তা, ভাব দেখায় সাধুপনার। নিস্তব্ধ আর চোখে একবার তাসফির দিকে তাকিয়ে ঝটপট এয়ারপড কর্ণে চোখ পাকিয়ে তাকালো বন্ধু মহলের দিকে। সবগুলো বদমাশ মান সম্মান সব ধুয়ে দিচ্ছে ওরা ওই নাবালিকার মেয়েটার সামনে। তার কলের ওপাশ থেকে সুজন চেঁচিয়ে উঠল, কি খবর মামা? কথা বলো না কেন? বাসর রেখে এখানে কি, নাকি দ্রুতই কাজ সেরে ফেলেছ? বলো বাছা। মাহিন ধমক দিল তাকে। আরে চুপ থাক সুজন মাঝি। এই নিস্তব্ধ, বউ দেখা, বউ দেখা আগে। নিজের নাম নিস্তব্ধ তাই বলে কি বিয়েটাও নিঃশব্দে করে ফেলবি বেটা? শালা চুপি চুপি বিয়ে করে নিলি? এই তোর কলিজার বন্ধুদের একটা বার খবর দিলি না? আরে তোদের বাড়ির পাশে বাড়ি আমাদের, বলার সঙ্গে সঙ্গে হাজির হয়ে যেতাম, ফ্রিতে মাংস খেতাম, একটু বাসরের টেকা পেতাম। মাহিনের সব উগরে দেওয়ার উপর পাশে থাকা সৃজন গলা খাকারি দিল। মাহিনের যেন হুঁশ ফিরল। কি বলেছে সে? দ্রুত নিজের জিভ কাটল। না মানে বলছিলাম
আর কি আরশি না বললে তো জানতেই পারতাম না। ওদের ফালতু কথায় নিস্তব্ধ বরাবরই নিরামিষ। কপাল কুঁচকে তাতে দাঁত চেপে বলল, ফালতু কথা বাদ দিয়ে কাজের কথা থাকলে বল, নাহলে ফোন কাট। এবারে আরশি আর আয়ানা চেঁচিয়ে বলল। নিস্তব্ধর এক শব্দের আগে চোখে তাকালো সকলে, যেন ভস্ম করে দিবে ওদের ওই চোখ দিয়েই। সুজন বলে উঠল, নেই তাহলে ক্যামেরায় দেখা, নাকি সেটা দেখানোর? জাস্ট শাট আপ সুজন, ওরা এখনো 18 হয়নি, বাজে কথা বলবি না। দেখতে চলে এসে দেখে যাস, আমি কাউকে দেখাতে পারবো না। সবাই চোখ উল্টে তাকালো। বলিস কি ভাই, ভাবির 18 হয়নি? আরে দূর, 18 হয়নি তো কি হয়েছে, এখনকার মেয়েরা সব ওভার স্মার্ট, বুঝলি মাহিন? ওদের সবার কথায় তৃপ্তি প্রচণ্ড বিরক্ত হলো। তার এসব অতিরিক্ত ন্যাকামি বই কিছুই মনে হচ্ছে না। হ্যাঁকে তো তাকে না জানিয়ে নিস্তব্ধ বিয়ে সেরে ফেললেও তার উপর বাসরের কথা শুনে তার গা পিত্তি জ্বলে যাচ্ছে। নিস্তব্ধ যেহেতু বিয়েটা মানছে না, তোদের এত আদিক্ষেতা করার কি আছে? আমি তো বুঝতে পারছি না তোরা কেন এত নাক গলাচ্ছিস। তৃপ্তির কথায় ফুঁসে উঠল সুজন। কেন কেন আদিক্ষেতা করবো না? কেন নাক গলাবো? 100 বার নাক গলাবো। আমাদের নাক আছে, তাই আমরা 1000 বার নাক গলাবো। তুই বরং তোর ওই দুর্গন্ধযুক্ত সর্দি মাখা নাক দূরে রাখ। আমাদের প্রিয় বন্ধুর বিয়ে করে এনেছে, অথচ এখন বলবে সে নাবালিকা। তা তো হবে না। কেন ভাই, বিয়ে করার আগে মনে ছিল না এহেন সে নাবালিকা? হোক আর বাচ্চা হোক ভাই, এখন আমাদের ওই নাবালিকা ভাবির সাথে তোর বাসরটা সেরে ফেলতে হবে, আর দ্রুত আমাদের মামা ডাকা কাকা ডাক শুনিয়ে ফেলতে হবে। সো নো ডিসকাউন্ট, অনলি ফুল মানি পেমেন্ট কর দ্রুত। শাট আপ স্টুপিড। নিস্তব্ধর ধমকে সুজন মোটেও চুপসে গেল না। সে তার কথা চালিয়েই গেল। বুঝলি ভাই, সৃজনের একটা বাচ্চা আর মামা ডাক শুনতে শুনতে কান পচে জং ধরে গেল। খুব দ্রুত জং ছোটাতো। ভেবেছিলাম নিজেই পজিশন চেঞ্জ করে ফেলবো, কিন্তু এখন তো দাবার গুটি পাল্টে গেল। এখন তুই ভরসা, কি বলিস সবাই? সবাই একজোট হই হই করে উঠল। মনে হচ্ছে মেসেঞ্জার গ্রুপ ভেঙেই বোধহয় ওরা বেরিয়ে আসবে। সুযোগ থাকলে তাই করতো বোধহয়। অ্যাপটাকে বানিয়েছে তাকে এই সিস্টেমটাও চালু করে দিতে বলতে হবে। মেসেজ থেকে টুকুস করে ঘরে বেরিয়ে আসবে। নিস্তব্ধ খট করে কলটা কেটে দিল। এদের সাথে কথা বলা মানে তার সময় নষ্ট। সব কটা লাগামহীন বিকৃত মুখের ভাষা। ফোনটা রিসিভ করাই তার বোকামো ছিল। সবচেয়ে বেশি লাগামহীন সুজন। নিস্তব্ধ আজও ভেবে পায় না এই ছেলেটা তার প্রিয় বন্ধুর খাতায় নাম লেখালো কি করে। বন্ধুদের ছবি দেখানোর কথায় নিস্তব্ধর মনে পড়ল সে তার সদ্য বিবাহিত বইয়ের মুখখানাই এখনো দেখেনি। ওই যে ঘোমটা দিয়ে বসে আছে রমণী, কালো না ফর্সা তাও সে জানে না, তার জানার দরকারও নেই। যাকে বউ হিসাবে মানতেই পারছে না, তার চেহারা দেখারও প্রয়োজন মনে করছে না সে। নিস্তব্ধ বিছানার দিকে এগিয়ে গেল, নববধূর দিকে তাকিয়ে ধমকে বলে উঠল, এই মেয়ে এখনো শখের মতো বিছানার মাঝে বসে আছে কেন? সারা রাত কীভাবে বসে কাটাবে? দেখি সরে বসো, তারপর যা খুশি করো। তাসফি মনে মনে ভেঙচি কেটে সরে বসল। নিস্তব্ধ কাত হয়ে শুয়ে পড়ল। সিরিয়ালের মতো সে তার আরামের বিছানা ছেড়ে সোফায় ঘুমিয়ে ঘাড় ব্যথা করতে পারবে না, অসম্ভব। এই মানব তো কিছু না বলে ঠিক শুয়ে পড়ল। এবার তাসফি কি করবে? তাসফি খুব যত্ন নিয়ে পরখ করলো তার নিজস্ব সুদর্শন পুরুষটিকে, যে কিনা বর্তমানে তার বর। কেমন নাম না জানা অনুভূতিতে শিহরিত হচ্ছে ভেতরটা। ফর্সা মসৃণ ত্বক, ঘনভ্রু, পেশিবহুল হাত, সারা অঙ্গে যেন পুরুষত্ব উপচে পড়ছে। পুরুষ মানুষ এত সুন্দর কেন হবে? তাসফির নিজেরই হিংসা হচ্ছে। বোধহয় পুরুষটি সৌন্দর্যের দিক দিয়ে তাকেও ছাড়িয়ে গিয়েছে। আশ্চর্য, সুন্দর বলে কি তাসফি অহংকারী ছেলেটার প্রেমে পড়ে যাবে? মোটেও না। সুন্দর হলেই তো হবে না, তার ব্যবহার একদম কুৎসিত। মানুষের বাহ্যিক সৌন্দর্য ঠিক হলেই তো আর হবে না, ভেতরটাও সুন্দর হতে হবে। বুড়িটা বলে দিল তার স্বামী নাকি লাক্ষে একটা, তার উপর ডাক্তার, তাদের নাকি মায়া দয়া বেশি। কিন্তু তাসফির ভাষ্যমতে ডাক্তাররা হয় কসাই। ঠিক মিলে গেল তার কথা। কিছুদিন পর সেও কসাইয়ের খাতায় নাম লেখাবে। বাবাকে কত করে বোঝালাম, বাবা, সবে আমি এসএসসি দিলাম, ইন্টার্নি শেষ করি, তারপর না হয় বিয়ে করি। আমি এখন বিয়ে করতে চাই না বাবা, প্লিজ বোঝার চেষ্টা করো। কিন্তু তার কোনো আকুতি কোনো কাজে দিল না। বুড়ির কথায় বাবা বিয়েতে এক পায়ে রাজি হয়ে গেল। তাছাড়া বুড়ির কথার সকল প্রশংসা এখন পুরোটাই উল্টো দেখছে তাসফি। এই মানব মোটেও ভালো মানুষ নয়, বদমাশ লোক একটা, আস্ত পাজি ডাক্তার, অসভ্য, বর্বর, কর্কশ। মানি দাদি আর চাচির কাছে মানুষ সে, বাবাই তার সব। মায়ের কথা তার ভীষণ মনে পড়ে।
হৃদয়ের কষ্টগুলো যেন তাসফির চোখ উপড়ে বেরিয়ে আসতে চায়। ধীরে ধীরে বাবার প্রতি তার বড্ড অভিমান জমা হচ্ছে হৃৎপৃষ্ঠে। হৃদয়ের পাথরটা দীর্ঘাকৃতির রূপ নিচ্ছে যেন। তার মা ছিল একগুঁয়ে শিক্ষিত মহিলা। আজ তার মা থাকলে তার সারা জীবনের একটা ডিসিশন এইভাবে বাবাকে নিতে দিত? হয়তো না। আজ তার বিয়েটাও বোধহয় এভাবে হতো না। কেন বাবার হুট করে এত দ্রুত তার বিয়ে দেওয়ার প্রয়োজন পড়লো তাসফির জানে না। তবে তার বাবা তাকে যে যুক্তি দিয়েছে তার মনে হয়েছে সেটা নিছকই একটা বাহানা মাত্র নিশ্চয়ই। আরও অন্য বড় কোনো কারণ রয়েছে যেটা শুধু সেই জানে না। তবে তা তো সে জেনেই ছাড়বে। নিস্তব্ধ নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে তাসফি বিড়বিড়ালো কিছু। এই লোক সুন্দর হোক যা খুশি হোক, সেও কম নাকি? সে কি বানের জলে ভেসে এসেছে? ইস, সে নাকি নাবালিকা। আরে তোর 14 গোষ্ঠী নাবালিকা। তওবা তওবা, তুই নাবালিকা। আরে কিছুদিন পর এই তাসফি ডাক্তারি পড়বে, কিছু বছর পর লোকের সেবা করবে, আর সে নাকি নাবালিকা। চত্বর। হিসেব মোতাবেক আজ নাকি আবার তাদের বাসর রাত। বিয়ের প্রথম রাত যেহেতু বাসর রাত তো বটেই, কিন্তু বাসর রাত আসলে এমন কেমন হয়?